আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমান সময়ে সবাই মোটামুটি ভাবে ফেসবুক প্ল্যাটফর্মে সবাই কাজ করছেন। তো একজন স্টার সেন্টার হিসাবে আমি অনেকের আইডিতে গেছি, সেখানে ভিডিও এডিটিং এর কিছু সমস্যা আমি দেখছি। তো একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি ক্যাপকাট সম্পর্কে কিংবা ভিডিও এডিটিং সম্পর্কে, আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা রিলস ভিডিও আপলোড করেন, সো শর্ট ভিডিও আপলোডের ক্ষেত্রে কি কি করণীয় এবং আপনার ছবিগুলো কিভাবে আপনি আপলোড করবেন ভালো মন্দ, তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা মোটামুটি ভাবে ভিডিও এডিট করার জন্য পারফেক্টলি একটা মুভমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু করি। তো ক্যাপকাট সফটওয়্যার যাদের নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমার যেহেতু আছে আমি সেহেতু ভিডিওটা শুরু করবো ইনশাল্লাহ। এখন আপনারা ভিডিওটা মন দিয়ে লক্ষ্য করবেন। তো বরাবরের মতো আপনারা আপনাদের ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করে নেবেন। তো যেহেতু আপনারা শর্ট ভিডিও বেশি আপলোড করেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও আপলোড করার কিংবা আবার শর্ট ভিডিও এডিট করার একটা সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু হয়তো দীর্ঘ হবে, তবে মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি আপনার গ্যালারি অপশনে যান। গ্যালারি অপশনে যাওয়ার পরে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেন। মনে করেন আমি আমার একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে ভিডিওটা যখন আপনার ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে, তো সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে রেশিও ঠিক করতে হবে। এই যে কোণে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রেশিও, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো আপনি যখন শর্ট ভিডিও বানাবেন আপনাকে অবশ্যই 9.16 এটা মেনটেন করে এই রেশিওটা সিলেক্ট করে আপনাকে ভিডিও করতে হবে, তাহলে ভিডিওর উপরে নিচে কোনো কালো বর্ডার থাকবে না। দেন আপনি যদি 3 মিনিট প্লাসের ভিডিও বানান, সেক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই এই 16.9 কিংবা 4.3-তে ভিডিও এডিট করতে পারবেন, তাহলে আপনারা ফেসবুক কিংবা ইউটিউব দুইটাতেই ছাড়তে পারবেন। তো সেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো, তাহলে আমরা 9.16 যেটা সেটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যে টিক মার্ক টিক করে দিবেন। দেওয়ার পরে এখন আপনাকে ভিডিও লেয়ারের পরে হাত দিয়ে আপনার ভিডিওর নয়েজটা রিমুভ করতে হবে। ভিডিওর বাইরে যে নয়েজটা আছে, আউট সাউন্ড যেটা, তো প্রিমিয়াম ভার্সন যারা ইউজ করেন তাদের জন্য সহজ। সো যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন না তাদের এখন আমি জানি না আপডেট হওয়ার কারণে সবকিছুতে প্রো আছে কিনা। যদি প্রো থাকে তাহলে অবশ্যই আপনাকে কিনে নিতে হবে ইন্টারনেট কেনার মতো। আর যদি প্রিমিয়াম ভার্সনটা না থাকে, প্রো যদি না থাকে, তাহলে আপনারা শর্টকাটে এই যে রিডিউস নয়েজ এটা অ্যাক্টিভ করে দিলে আউট যে সাউন্ডটা সেটা অনেকটা রিমুভ হয়ে যাবে। দেন আপনারা আর একটা ক্ষেত্রে এটা রিমুভ করতে পারবেন, সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। এই যে দেখতে পাচ্ছেন এনহ্যান্স ভয়েস, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার এটা অন করে দিবেন, আপনার নিঃশ্বাসের শব্দটুকু থাকবে না, একেবারে আপনার আউট সাউন্ড যেটা সেটা একেবারে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো আসলে একটু টাইম নিবে, 100% পূরণ না হওয়া পর্যন্ত এটা কিন্তু কাজে আসবে না। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। একটু সময় লাগবে, কারণ 1 মিনিট প্লাস ভিডিও, তো সেই সূত্রে একটু টাইম নিবে, একটু ধৈর্য ধরেন। 100% হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু মানে অর্ধেক রিমুভ হবে, এবং এটা দেখতে পাচ্ছেন অর্ধেক কিন্তু খালি আছে এখনো। কেমন আছে এটা পুরো ট্রেনে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এটা 100% হয়ে গেলে দেখবেন এর আর কোনো নয়েজ মানে আউট নয়েজ যেটা একটা সাউন্ডও থাকবে না, আপনার ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকে নিয়ে আসছি। ওকে, এবার আসি থার্ড অপশনে। তো প্রথমে ভিডিওটা সিলেক্ট করার পরে ভিডিওর শুরু থেকে কিংবা মাঝে মাঝে যে গ্যাপ গুলা থাকে কিংবা ভিডিও শুরু করার আগে যে অংশটুকু মানে অপ্রয়োজনীয় সেটা আপনি কাটবেন। তো দেখেন এটা এখানে আমি ভিডিও শুরু করছি যেহেতু, তো ভিডিওটা আমি এখন কথা বলি নাই, তো আমি যেখান থেকে কথা শুরু করবো আমি সেখান থেকে গিয়ে ভিডিওটা কেটে বাদ দিব। তো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিলাম এই যে, তো আমি এখান থেকে ভিডিওটা কেটে বাদ দিব। দেখেন এখানে ভিডিও লেয়ারের পরে হাত না দিলে কিন্তু আপনি কোনো অপশন পাবেন না। ভিডিও লেয়ারের পরে হাত দেওয়ার পরে এই যে দেখছেন স্প্লিট, এই স্প্লিট করলে কিন্তু আপনার ভিডিওটা 2 খণ্ড হয়ে যাবে, মানে কেটে যাবে। যেটুকু আপনার অপ্রয়োজনীয় জিনিস সেটা আপনি ডিলিট করে দিবেন। সো আমার এটা অপ্রয়োজনীয়, সো আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এবার দেখেন ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন কেমন আছে ভিডিও এখান থেকে শুরু হয়ে গেছে। আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা জাস্ট শর্টকাটে আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। আমি এখান থেকে মনে করেন আরো এই বাকি জিনিসটুকু মনে করেন আপনার এখানে একটু ঝামেলা আছে, আপনি এখানে আবার স্প্লিট করেন, করে দেখেন আপনার কোন পর্যন্ত ঝামেলা আছে সেইটুকু আবার স্প্লিট করে আপনি ডিলিট করে দেন। এই যে আপনার অপ্রয়োজনীয় জিনিসটুকু আপনি ডিলিট করে দেন। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, আপনারা ঠিক এইভাবে ডিলিট করে দিতে পারবেন আপনাদের ভিডিওগুলা। দেওয়ার পরে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ভিডিওর কালারিং এর যে বিষয়টা, ঠিক আছে, ভিডিও কালারিং করবেন। তো ভিডিও কালারিং করার ক্ষেত্রে আপনারা চলে যাবেন, খুঁজবেন হচ্ছে অ্যাডজাস্ট।
এই অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পরে সবকিছু কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে, আর যেগুলো প্রিমিয়াম ভার্সন সেগুলো কিন্তু অবভিয়াসলি আপনাদের মানে সব থেকে বেটার কাজ করে ক্যাপকাটে যেগুলো, সেগুলো আপনাদের প্রিমিয়াম ভার্সন দিয়ে দেয়, যেন আপনাদেরকে কিনে নিতে হয়, এটা তাদের একটা বিজনেস। সো সমস্যা নাই, আমার তো কেনা আছে প্রিমিয়াম ভার্সন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন ভাবে ভিডিওটা কালারিং করবেন। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে বেশি লাইট নাই, দেখতে পাচ্ছেন লাইট নাই। সো আমি এখানে ব্রাইটনেসে যাব, ব্রাইটনেসে যাওয়ার পরে আমি আগে দেখবো যে আমার কালার কোনটা দিলে বেশি ফোটে। তো আমি একটু হালকা লাইটটা বাড়াই দিলাম, বেশি বাড়াবেন না, আপনারা 8 থেকে 10-এর মধ্যে লাইটটা রাখার চেষ্টা করবেন। দেন কন্ট্রাস্ট এখানে যান, এটা সামান্য একটু বাড়াই দেন, বাড়াই কমাই দেখবেন কোনটা ভালো হয়, এটা একটু বাড়াই দেন। ওকে, জাস্ট স্যাচুরেশনে যান, এটা যাওয়ার পর এটাও একটু বাড়াই দেন, 8-7 এমন রাখবেন, বারলেন্স এটা দেওয়ার দরকার নাই। এই যে শার্পেন যান, এখানে যাওয়ার পর এটা একটু বাড়াই দেন, তারপরে যে এটা একটু বাড়াই দেন। এই যে সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে কালারিং এর, এই যে HSL এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেখেন অনেকগুলো কালার আছে, আপনার ড্রেস আপ, আপনার পায়ের জুতা থেকে শুরু করে আপনার ব্যাকগ্রাউন্ড ভিউটা কোন কোন কালার আছে আপনাকে সেটা দেখে নিতে হবে। সো আমাদের এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড একটা ন্যাচারাল ভিউ, সো আমরা সেখানে সবুজ কালারটা আগে ইউজ করবো, হালকা একটু বাড়াই দেন। বাড়াই দেওয়ার পর একটা হলুদ কালারটা একটু হালকা বাড়াই দেন, এই যে এই কালারটা একটু হালকা বাড়াই দেন, এই কালারটা একটু হালকা বাড়াই দেন। বাড়াই দেওয়ার পর এখানে আপনাদেরকে স্কাই ভিউটা একটু ভালো করতে হবে। সো আপনার এখানে এই যে ব্লু কালার, এটা একটু বাড়াই দেন, দেখতে পাচ্ছেন ব্লু কালারটা কিন্তু যত বাড়াবেন তত কিন্তু আপনার স্কাই ভিউটা সুন্দর হবে। দেন এখানে কাজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে ভিডিওটা আপনার যে কয় খণ্ড থাকবে আপনি এখান থেকে চাইলে অ্যাপ্লাই অল করে সেভ করে নেবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু অল স্লিপে সেভ হয়ে যাবে, সেম কালার গুলা। এবার আসেন, অনেক সময় দেখা যায় আমাদের মুখে দাগ থাকে, মুখটা স্পষ্ট হয় না, ক্লিয়ার হয় না। তো সেই ক্ষেত্রে আপনার মুখটা আপনি ক্লিয়ার করবেন কিভাবে, কালারিং করবেন কিভাবে? নিয়ে আসছি মিনি সুইজারল্যান্ডে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভিডিওটা যেহেতু দূরে, আমি একটু দেখাই আপনাদের। ভিডিওটা কালারিং করবেন যেহেতু, এখানে দেখেন ভিডিও লেয়ারের পরে হাত দিয়ে সাইডে টানেন, এখানে একটা দেখতে পারবেন রিটাচ। রিটাচ যে অপশনটা আছে, এটা রিটাচটা ওপেন করবেন। রিটাচটা ওপেন করার পর এই যে আপনার ফেস, আপনি যেহেতু ফেসটা সুন্দর করবেন, ফেসটা কালারিং করবেন, সাদা করবেন, তো আপনার ফেসটায় হাত দিবেন, দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার ফেসটা কানেক্ট হবে, হওয়ার পরে এখানে জুম হয়ে যাবে। তো ভিডিওটা যেহেতু আমার লাইট কম, এখানে সুন্দর হবে না, তো এখান থেকে আপনি প্রথমে আপনি স্মুথটা সিলেক্ট করবেন। স্মুথ সিলেক্ট করার পরে এটা সম্ভবত 15 থেকে 20-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার মুখের দাগগুলা লুকায় যাবে। দেন স্কিন টোনটা দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা ইউজ করি, এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি আবার সাইডে যাবেন, মানে আপনি এখানে শুধু এটা দিতে হবে এমন না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারবেন। দেওয়ার পর আপনি সাইডে যান, আপনার চোখ, আপনার মানে স্মাইলনেস সবকিছু কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। দেন হোয়াইটিং এ যান, এখানে আপনার সাদা করতে পারবেন আপনার ফেসটা সুন্দর করে, এবং হোয়াইট টিথ এখানে গেলে আপনার দাঁতগুলাও সাদা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে কিন্তু আপনার যদি নিজের ফেসের ভিডিও আপনি অ্যাপ্লাই টু অল করে দিবেন, কনফার্ম করে দেন, অ্যাপ্লাই অল। এবার আসি মেন পয়েন্টে। আমরা ভিডিও রেকর্ড করার সময় যে কথাগুলো বলি, মাঝখানে মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে কথা বলার সময় গ্যাপ যায়। এই গ্যাপ থাকার কারণে কিন্তু আমাদের ভিডিওটা দীর্ঘ হয়ে যায়। সো এখন আমরা শিখবো হচ্ছে ভয়েস কাটা। তো ভয়েস কাটা কিভাবে শিখবো? তো দেখেন, আমি এই ভিডিওটাকে আপনাকে প্রথমে ডুপ্লিকেট করে নিতে হবে, মানে 2টা করে নিতে হবে। সেম ভিডিও 2টা করবেন। সেম ভিডিও 2টা করতে হলে আপনাকে খুঁজে নিতে হবে ডুপ্লিকেট। এই যে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে নিতে হবে আপনার প্রথম অপশনটার ভয়েসটা বের করে নিতে হবে। জাস্ট সেটা ভয়েসটা বের করে নেবেন। তো ভয়েসটা বের করার জন্য আপনাকে খুঁজতে হবে এক্সট্রাক্ট অডিও, যেটা এই যে এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিওটা যখন আপনি ক্লিক করবেন, আপনার এই যে ভিডিওর লেয়ারের যে ভয়েসটা সেটা কিন্তু বের হয়ে চলে আসছে। এখন আপনার কাজ হচ্ছে এই ভয়েসটা, ভিডিও লেয়ারটা আপনাকে ডিলিট করে দিতে হবে। এটা আপনি ডিলিট করে দিলেন। দেওয়ার পরে আপনি কোথায় কি কথা বলেছেন এবং আপনার কথার মাঝখানে যে গ্যাপটা আছে সেটা কিন্তু আপনাকে এখন খুঁজে বের করতে হবে। সো আপনি এটা টেনে জুম করবেন, টেনে জুম করবেন, পর্যাপ্ত জুম করবেন। জুম করার পরে দেখেন এখন আপনি যেখান থেকে কথা শুরু করছেন, এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারের যে উঁচু জায়গাগুলো, এইগুলো হচ্ছে আপনার ভয়েস। সবুজ কালারের যে উঁচু জায়গাগুলো, এটা হচ্ছে আপনার ভয়েস। আর যেখানে ফাঁকা, এই যে ফাঁকা জায়গাটা, এটা দেখছেন হচ্ছে না আমাদের কথার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা। সো এগুলো আপনাকে কেটে ভিডিওটা সুন্দর করতে হবে। কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। তো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন পর্যন্ত আপনার ভয়েস আছে। সো দেখেন আমি কাটি, ভালো করে দেখবেন এটা। হ্যাঁ,
আপনাকে ভিডিও লেয়ারের পরে হাত দিতে হবে, দেওয়ার পরে এই যে স্প্লিটে যান, যাওয়ার পরে আপনি ভিডিও সাইডে স্লাইড করেন, করার পরে এই যে এখান থেকে কেটে দেন, যেখানে আপনার ভয়েসের শেষ শুরু সেখানেই কাটবেন, কেটে দেন। আবার এখান থেকে কেটে দেন, এখান থেকে কেটে দেন, এখান থেকে কেটে দেন, যেখানে আপনার ভয়েস নেই সেটুকু রাখার কোনো প্রয়োজন নাই, কেটে দেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু আপনারা শিখতে পারবেন। একটু দেরি হবে ক্যাপকাট যেহেতু, কেটে দেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেটে দেন। ওকে, শেষ। এখন দেখেন যে জায়গাগুলো আমার ভয়েস নাই সেই জায়গাগুলো কিন্তু খালি। এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা রাখতে হবে, একটা ডিলিট করতে হবে। সো এখানে দেখেন যেখানে আমার ভয়েস নাই এটা ডিলিট করে দিব, কিন্তু যেটা ভয়েস আছে সেটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। আবার স্লাইড করেন, সাইডে যান, এই যে এটা ভয়েস নেই, এটা ডিলিট করে দিব, যেটা ভয়েস আছে সেটা রেখে দিব। এটা ডিলিট করে দিব, যেটা ভয়েস আছে রেখে দিব। এটা ডিলিট করব, যেটা ভয়েস আছে সেটা রেখে দিব। এটা ডিলিট করব, যেটা ভয়েস আছে সেটা রেখে দিব। দেন এবার দেখেন কথাগুলো কত দ্রুত হয়। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আপনার কোনো জায়গায় কিন্তু আর কোনো গ্যাপ থাকবে না। আমি ভয়েসটা রিমুভ করে রাখছি, দেন আমি কথা বলতেছি তাই এডিট করা একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, আসলে এটা কোনো ওকে। লাস্ট পজিশনে যখন আপনি আসবেন অবশ্যই ক্যাপকাটের যে ব্ল্যাক লোগোটা ওয়াটারমার্ক এটা আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনি যদি এটা ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার ক্যাপকাটের লোগোটা ফেসবুকে আপনার ভিডিওর উপরে থেকে যাবে। দেন মোটামুটি ভাবে একটা কমপ্লিট ভিডিও এডিটিং করার জন্য যতটুকু প্রয়োজন আমরা কিন্তু করে নিলাম। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা এডিটিং করলাম। দেখেন আমার ভিডিওটা লাইট কিন্তু আমি যথেষ্ট দিয়েছি, ভিডিওটার কালারিং মানে লাইটটা এখন মুখ ক্লিয়ার হচ্ছে না বিধায় আপনি চাইলে এখান থেকে আর একটু ব্রাইটনেসটা বাড়াই দিতে পারেন, কিন্তু ব্রাইটনেস বাড়াইলে আপনার ভিডিওর গ্রাফিক্সটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি ভিডিওটা বাড়াইনি। দেখেন এখন মেন পয়েন্টে আসছি, আপনি যখন ভিডিওটা সেভ করবেন, সব মানে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও হয় বেশি। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন 1080p আমার ভিডিওটা শুট নেওয়া। সো আমার যেহেতু আইফোন, আমি 1080p শুট নিলেও আমার অনেক মেগাবাইট লাগে। তো আপনারা যখন ভিডিওটা সেভ করবেন, আপনারা যখন অ্যান্ড্রয়েডে ভিডিওটা সেভ করবেন, আপনারা এটা 30 থেকে 50 করে দিবেন। দেন এটা হাই করে দেবেন। হাই করে দিলে আপনার ভিডিওটা ফাটবে না, আর ফাটার সম্ভাবনা থাকবে না। আর যারা নর্মাল একেবারে নর্মাল কোয়ালিটিতে ভিডিও সেভ করবেন তারা কিন্তু এই 720p নিচে কিন্তু ভিডিও সেভ করলে সেটা আপনাকে ফেসবুক অ্যালাউ করবে না। তো 720p আপনারা কখনো ভিডিও সেভ করবেন, আপনারা 1080p-তেও দিতে পারেন, 2K-তেও দিতে পারেন, সমস্যা নেই। আপনারা 4K-তেও সেভ করতে পারেন, তবে এমবি খাবে বেশি, মানুষ পাবলিকে দেখবে কম, এই জন্য আপনারা 1080p-তে ভিডিওটা সেভ করে দিতে পারবেন। তো দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আপনাদেরকে কিভাবে কি করবেন দেখানোর জন্য আমি কিন্তু এটা করলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যতটুকু জানি। একটা কমপ্লিট ভিডিও এডিটিং করার জন্য A to Z তো বলা পসিবল না, কারণ ক্যাপকাটের সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার, আপনি ভিতরে যত যাবেন তত তত নতুন নতুন ফিচার পাবেন। তো নর্মালি একটা ভিডিও আর এডিটিং করার জন্য যে যে ফিচারগুলো প্রয়োজন সেই ফিচারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এই রুলসগুলো, এই গাইডগুলো ফলো করলে আপনি একজন ভালো মানের এডিটর হতে পারবেন, কিংবা আপনার ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও পোস্ট করার জন্য যতটুকু প্রয়োজন আপনি ততটুকু শিখে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।